আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বুনিয়াদি আকাইদের উপর আমাদের লামাযহাবি অথবা সালাফি ভাইদের প্রিয় একজন শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর একটি বক্তব্য নিয়ে আজকে আমরা একটু পর্যালোচনা করব ইনশাআল্লাহ। আলোচনাটি বোঝার সুবিধার্থে চলুন আমরা শুরুতে শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর বক্তব্যটি শুনে আসি। বুনিয়াদি আকীদা নামে বেলাল বিন আলী একটা বই লিখছে, ওখানে স্পষ্ট বলে দিয়েছে এই কোরআন যেটা আরবি ভাষায় আমাদের কাছে আসে এটা আল্লাহর বাণী না, ইন্নালিল্লাহ। বুঝছেন তো? কাফের অবদিত আর কোনো কিছু হবে না, এটা সংবিধান কাফের এটা স্পষ্ট বলে দিয়েছে। আমি শুধু দেখি তাকে আল্লাহ সাহস করে বলে দিল আশারি মাতুরিদি উভয় গোষ্ঠী এটাকে আল্লাহর বাণী মনে করে না। এখানে শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ স্পষ্টভাবে দাবি করেছেন যে বুনিয়াদি আকাইদের মধ্যে তিনি দেখেছেন যে আমি ওখানের মধ্যে লিখেছি যে কোরআন আমাদের কাছে যেটা আছে এটা নাকি আল্লাহ তাআলার বাণী না। তো আসুন আমরা একটু দেখি বুনিয়াদি আকাইদের মধ্যে কি লেখা আছে। যেমন বুনিয়াদি আকাইদের মধ্যে আসমানি কিতাব সম্পর্কে আমাদের যে সমস্ত আকীদা রাখতে হবে, এখানে কোরআন সম্পর্কে আমি সুস্পষ্টভাবে যা লিখেছি তাই আপনাদের নিকট তুলে ধরছি। দেখুন আমি সেখানে লিখেছি আল কোরআন যা অবতীর্ণ করা হয় সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোরআনের শব্দ ও অর্থ উভয়টাই আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং তিনি উভয়টাই সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। সূরা ফাতিহা দ্বারা শুরু হয়ে সূরা নাস দ্বারা সমাপ্ত। তিনি ইরশাদ করেন, তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কিতাব যাতে কোনো সন্দেহ নেই তা বিশ্বজগতের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। এমনকি খলকে কোরআনের মাসালার মধ্যে আমি কি লিখেছি আসুন সেটা আপনাদেরকে একটু দেখাই। কোন কোরআন সৃষ্ট আর কোনটা সৃষ্ট নয়। কোরআনকে বলা হয় আল্লাহ তাআলার কালাম, কেননা তা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। কোরআন বলতে যেমন আল্লাহ তাআলার কালামে নফসি তথা সত্তাগত কথাকে বোঝায়, তেমনি সকলের কাছে থাকা আরবি অক্ষরে লিখিত কিতাবকেও বোঝায় এবং সেখান থেকে আমাদের কোনো আয়াত পড়া ও শোনাকেও কোরআন বলা হয়। কাজেই কেউ যদি কোরআন বলে উদ্দেশ্য নেয় আল্লাহ তাআলার সত্তাগত কথা, তাহলে সেটা গায়রে মাখলুক তথা সৃষ্ট নয়। পক্ষান্তরে কেউ যদি কোরআন বলে উদ্দেশ্য নেয় সকলের কাছে থাকা আরবি অক্ষরে লিখিত কোরআন অথবা আমাদের পড়া বা শোনা আয়াত, তাহলে সেটা মাখলুক তথা সৃষ্ট। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কোরআন বলতে আমরা যেটাকে বুঝি এটা আল্লাহ তাআলার বাণী নয়, এ কথা আমি মোটেও এখানে বলিনি। এবার আসলে আমরা আলোচনার শুরুতে একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে কোরআন অথবা কালামে নফসি বা আল্লাহ তাআলা যে কালাম করেন এই বিষয়ের মধ্যে আমাদের সাথে সালাফিদের পার্থক্যটা কোথায়। সালাফিদের কথা হলো আল্লাহ তাআলা শব্দে শব্দে কথা বলেন। তো যেহেতু কোরআন শব্দে শব্দে, এজন্য তারা বলেন যে আল্লাহ তাআলার যে সত্তাগত কথা সেই সত্তাগত কথাটাই হচ্ছে কোরআনের আরবি শব্দ। এক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাআত বলেন আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন লাইসা কামিথলিহি শাইউন, কোনো কিছুই তার মতো নয়। মানুষ কথা বলে বিভিন্ন মাধ্যমে এবং শব্দে শব্দে, সুতরাং আল্লাহ তাআলা যদি শব্দে শব্দে কথা বলেন তাহলে আল্লাহর কথা এবং মাখলুকের কথা এক হয়ে যায়। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা তার শান অনুযায়ী কথা বলেন, তবে তার সে কথা বলা শব্দ দ্বারা গঠিত নয়। এখন আমরা যে কোরআন পাচ্ছি এই কোরআনটা তো দেখতে পাচ্ছি শব্দে শব্দে লিখিত। এই ক্ষেত্রে আমাদের আকীদাটা কি হবে? তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হলো আল্লাহ তাআলা তার কালামে নফসি অর্থাৎ যেটা শব্দে শব্দে নয় সেই কথাটাকে আল্লাহ তাআলা শব্দে শব্দে প্রকাশ করেছেন। কারণ আমরা যারা মানুষ আমরা শব্দে শব্দে কথা বুঝি, আমরা যে সমস্ত জিনিস শব্দ না তা আমরা বুঝি না এবং শুনতেও পারি না। এজন্যই মূলত আল্লাহ তাআলা আমাদের নিকট তার কালামে নফসি অর্থাৎ সত্তাগত কথা যেটা শব্দে শব্দে নয় সে কথাটাকেই তিনি আমাদের নিকট পেশ করেছেন শব্দে শব্দে। এবার আসলে আমরা দেখি যেহেতু আমরা হানাফি মাযহাব অনুসরণ করি, আমাদের মাযহাবের ইমাম হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আসলে আমরা একটু দেখি এই বিষয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি বলেছেন। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার আকীদার প্রসিদ্ধ কিতাব আল ফিকহুল আকবরের মাঝে উল্লেখ করেন, নাহনু নাতাকাল্লামু বিল আলাতি ওয়াল হুরুফ
ওয়াল্লাহু ইয়াতাকাল্লামু বিলা আলাতিন ওয়ালা হুরুফিন ওয়াল হুরুফু মাখলুকাতুন ওয়া কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন। আমরা কথা বলি বিভিন্ন মাধ্যম ও শব্দে শব্দে, আর আল্লাহ তাআলা কথা বলেন মাধ্যম ও শব্দ ছাড়া। শব্দ সৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলার কালাম সৃষ্টি নয়। এখানে দেখুন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট ভাষায় বলেছেন যে কথাটা আমি একটু আগে বলেছি, যে কোনো কিছুই আল্লাহ তাআলার মতো নয়। মানুষ যেহেতু শব্দে শব্দে কথা বলে, মুখের সাহায্যে কথা বলে, সুতরাং আল্লাহ তাআলা এই শব্দে শব্দে অথবা মুখের সাহায্যে তিনি কথা বলেন না। কারণ এভাবে কথা বললে আল্লাহ তাআলার সিফাত মাখলুকের মতো হয়ে যায়। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ তাআলা কালাম করেন, তবে সেটা কোনো মাধ্যম নয় এবং সেটা শব্দে শব্দে নয়। এরপর তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে শব্দ হলো মাখলুক, বাকি আল্লাহ তাআলার যে কালাম, কালামে নফসি যেটা, সেটা মাখলুক নয়। এখন দেখেন আমরা যে কোরআন পাচ্ছি, এই কোরআন তো সুস্পষ্ট শব্দে শব্দে, অথচ আল্লাহ তাআলার কালামে নফসি তো শব্দে শব্দে না। তাহলে এই কোরআনটা কি? এই কোরআনটা হলো মূলত আল্লাহ তাআলা নিজে এই কোরআনটাকে শব্দে শব্দে প্রকাশ করেছেন, অথবা আমরা বলতে পারি আল্লাহ তাআলা শব্দে শব্দে এই কোরআনটাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তার কালামে নফসিকে শব্দে শব্দে প্রকাশ করে লাউহে মাহফুজের মধ্যে রাখেন। সেখান থেকে জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমানে নিয়ে আসেন এবং সেখান থেকে দীর্ঘ 23 বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনকে অবতীর্ণ করা হয়। এখন দেখেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে বললেন যে শব্দ মাখলুক, কিন্তু আল্লাহ তাআলার কালামে নফসি এটা মাখলুক নয়, এই বিষয়ে কি কোরআনের কোনো দলিল পাই কিনা আমরা? আসুন আমরা একটু দেখি কোরআনের মাঝে আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে কি বলেছেন। যেমন দেখুন আল্লাহ তাআলা বলেন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি একে বানিয়েছি আরবি ভাষায় কোরআন, যাতে তোমরা বুঝতে পারো। এখানে দেখুন আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন ইন্না জাআলনাহু, আমি এটাকে বানিয়েছি। এখন আপনি একটু নিজেকে প্রশ্ন করুন তো, আল্লাহ তাআলা যে জিনিস বানায় সেটা কি মাখলুক হয় না? আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন, আসমান জমিন বানিয়েছেন, গাছপালা বানিয়েছেন, এগুলো কি মাখলুক নয়? এগুলো অবশ্যই মাখলুক। আল্লাহ তাআলা যেটা বানান সেটা অবশ্যই মাখলুক হয়। কিন্তু এখানে দুঃখজনক একটি বিষয় হলো আমাদের শাইখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ কোরআনের এই আয়াতটাকে সুস্পষ্ট ভাষায় বিকৃতি করেছেন। যেমন দেখুন তিনি তার তাফসিরে মাঝে লিখেন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয় আমরা এটাকে অবতীর্ণ করেছি আরবি ভাষায় কোরআন, যাতে তোমরা বুঝতে পারো। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন জাআলনা, আমি বানিয়েছি। আবু বকর জাকারিয়া সাহেব এটা তরজমা করছেন আনজালনা, আমি এটাকে অবতীর্ণ করেছি। কত বড় বিকৃতি! এই বিকৃতি তিনি কেন করেছেন জানেন? এই বিকৃতি তিনি একমাত্র করেছেন তার দেহবাদী আকীদাকে টিকিয়ে রাখার জন্য। কারণ তার বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা মানুষের মতো শব্দে শব্দে কথা বলেন। যখন আল্লাহ তাআলা বলেছেন যে আমি তাকে বানিয়েছি, এখন যখন এটার তর্জমা যদি বানানো করা হয় তাহলে তো কোরআন মাখলুক হয়ে যায়। এই জন্য তিনি কোরআনের জাআলনার শব্দের অর্থ পাল্টে দিয়ে তর্জমা করেছেন আনজালনা, আমি এটাকে অবতীর্ণ করেছি। এবং আল্লাহ তাআলা সূরা ইউসুফের মাঝে আনজালনা দিয়েও আয়াত নাজিল করেছেন। যেমন দেখুন আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয় আমরা এটা নাজিল করেছি কোরআন হিসাবে আরবি ভাষায়। দেখুন আল্লাহ তাআলা যেমন আনজালনা বলেছেন, ঠিক তেমনি জাআলনাও বলেছেন। দুঃখজনক বিষয় হলো আবু বকর জাকারিয়া সাহেবের কাছে উভয়টাই এক, কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট জাআলনা অর্থ হচ্ছে বানানো, আর আনজালনা অর্থ হচ্ছে অবতীর্ণ করা। আর আল্লাহ তাআলা যেটা বানান সেটা অবশ্যই মাখলুকই হয়। এবার আমি আমার সালাফি ভাইদের নিকট প্রশ্ন রাখতে চাই, আপনারা কার অনুসরণ করবেন? আল্লাহর অনুসরণ করবেন না আবু বকর জাকারিয়া সাহেবের অনুসরণ করবেন? যদি আল্লাহর অনুসরণ করেন তাহলে বলবেন যে আল্লাহ তাআলা এই কোরআনকে বানিয়েছেন। আর যদি আবু বকর জাকারিয়া সাহেবের মূর্খতার অনুসরণ করেন তাহলে কোরআনের তরজমা বিকৃতি করে বলবেন এখানে বানানো মানে হলো অবতীর্ণ করা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমার শায়েখকে এবং তার অনুসারীদেরকে সহি বুঝ দান করুন, আমিন। এমনকি দেখুন আল্লাহ তাআলা আরেক আয়াতের মাঝে উল্লেখ করেন ওয়ালাউ জাআলনাহু কুরআনান আজামিয়ান লাকালু লাউলা ফুসসিলাত আয়াতু আজামিয়্যু ওয়া আরাবিয়্যু। যদি আমি এটাকে অনারবি ভাষায় কোরআন বানাতাম তবে অবশ্যই ওরা বলতো এর আয়াতগুলো স্পষ্ট করা হলো না কেন? আজমি ভাষায় কিতাব আর রসুল হচ্ছেন আরবি ভাষায়। এই আয়াত থেকে স্পষ্ট ভাষায় বোঝা যায় আল্লাহ তাআলা ইচ্ছা করলে কোরআনকে অনারবি ভাষায় বানাতে পারতেন। বানালে মানুষ প্রশ্ন করত রসুল হচ্ছে আরবি ভাষার, কোরআন হচ্ছে অনারবি ভাষার। এই জন্য আল্লাহ তাআলা রসুলকে যে ভাষায় দিয়েছেন সেই ভাষায় তিনি তার উপর কিতাব অবতীর্ণ করেছেন। এখানে একটি মজার জিনিস দেখেন, এখানে যদি আবু বকর জাকারিয়া সাহেব আনজালনা তর্জমা করেন
তাহলে কিন্তু তর্জমাটা মিলবে না। এজন্য দেখুন তিনি কি তর্জমা করেছেন, ওয়ালাউ জাআলনাহু কুরআনান আজামিয়ান লাকালু লাউলা ফুসিলাত আয়াতু আজামি ওয়া আরাবিয়্য। আর যদি আমি এটাকে করতাম অনারবি ভাষায় কোরআন, তবে তারা অবশ্যই বলতো। অর্থাৎ এখানে তিনি আনজালনা তর্জমা করেননি, অর্থাৎ অবতীর্ণ তর্জমা করেননি, তিনি এখানে তর্জমা করেছেন করতাম। বাকি তার এই তর্জমা থেকে কোরআনের এই আয়াত স্পষ্টভাবে বোঝা যায় না। কিন্তু আহলে হাদিস ভাইদের আল কোরআন যে অ্যাপটা আছে, ওই অ্যাপের মধ্যে অবশ্য এই জায়গার মধ্যে আবু বকর জাকারিয়া সাহেবের এই মূর্খতাকে অনুসরণ না করে তারা সুস্পষ্ট ভাষায় কোরআনের যে বক্তব্য সেটাই তারা এখানে তুলে ধরেছেন। যেমন দেখুন তারা এখানে লিখেছেন, আর যদি এটাকে অনারবি ভাষায় কোরআন বানাতাম তবে তারা নিশ্চিতভাবেই বলতো। এবার আমি আবু বকর জাকারিয়া সাহেব সহ আমার সকল সালাফি ভাইদের নিকট প্রশ্ন রাখতে চাই, আল্লাহ তাআলা যেটা বানান সেটা কি মাখলুক হয় না? সেটা কি হয় তাহলে? আসলে মূলত এখানে আবু বকর জাকারিয়া সাহেব তার দেহবাদী আকীদাকে টিকানোর জন্যই তিনি এই বিকৃতিটি করেছেন। দেখুন তাদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা শব্দে শব্দে কথা বলে, এজন্য তারা বলে শব্দে শব্দে যে কোরআন আছে এটাই আল্লাহ তাআলা কালামে নফসি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ আমরা যারা আছি আমরা বলি যে না, আল্লাহ তাআলার যে কালাম, এই কালাম শব্দে শব্দে নয়। তো যেহেতু আমরা কোরআনকে পাচ্ছি শব্দে শব্দে, তার মানে এই শব্দগুলো হলো মাখলুক, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুঃখজনক হলো যখন আমরা এই কথা বলি যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তখন আমার সালাফি ভাই অথবা আবু বকর জাকারিয়া সাহেবের মতো মূর্খ ব্যক্তিরা বোঝেন যে এটা নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন, এটা নাকি হযরত জিবরিল আলাইহিস সালাম বানিয়েছেন, এটা নাকি জিবরিল আলাইহিস সালাম বয়ান করেছেন, এটা নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি সম্মানের সাথে শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহকে জিজ্ঞাসা করতে চাই, আশআরি মাতুরিদি এরা কি আপনার মতো পাগল যে এরা কোনোদিন এই কথা বলবে যে যে কোরআন আমরা পাচ্ছি এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়েছেন, এই কোরআন হযরত জিবরিল আলাইহিস সালাম বানিয়েছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আশআরি মাতুরিদি উভয় গোষ্ঠী এটাকে আল্লাহর বাণী মনে করে না। ইমাম ইবনে হিব্বান, ইমাম বাইহাকি, ইমাম কুরতুবী, ইমাম নববী, ইমাম ইবনে আসাকির, ইমাম সুবকি, ইমাম ইবনে হাজার, ইমাম সুয়ুতি, সাখাবী, মুল্লা আলী কারি, মুরতাদা আজ-জাবিদি, আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহির মতো জগৎ বিখ্যাত ব্যক্তিরা আশআরি এবং মাতুরিদি আকীদার ছিলেন। এরা সবাই কথা বলতেন যে এই কোরআন আল্লাহ তাআলা বানিয়েছেন, মানে হলো এই কোরআন মুহাম্মদ বানিয়েছেন, এই কোরআন জিবরিল আলাইহিস সালাম বানিয়েছেন। তারা কি আপনার মতো পাগল ছিলেন? আর এই কথা যদি কেউ বলে সে কি মুসলিম থাকে? সে তো সুস্পষ্ট কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমি একটা কথা বলি, এই সালাফি আকীদা ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন আপনার অনুসারীরা মূর্খ থাকবে, যতদিন আপনাদের এই বিকৃতি থাকবে। যদি আপনারা আপনাদের বিকৃতি বন্ধ করে দেন, আপনাদের অনুসারীরা যদি একটু কোরআন সুন্নাহ বোঝার চেষ্টা করে, সেদিনই তারা আপনাদের এই সহিহ শিরোনামের এই ধর্ম ব্যবসাকে ছুঁড়ে ফেলে দেবে। আপনি কিভাবে এই কথা বললেন যে আমরা এই কথা বলি যে আশআরি মাতুরিদিরা এই কথা বলে যে এই কোরআন মুহাম্মদ বানিয়েছেন, এই কোরআন জিবরিল আলাইহিস সালাম বানিয়েছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আশআরি মাতুরিদিরা কি আপনার মতো পাগল যে তারা এই কথা বলবে? আপনি বলে দিলেন বুনিয়াদি আকাইদের মধ্যে আমি বলেছি এটা আল্লাহর বাণী না। নাউযুবিল্লাহি মিন যালিক। কিয়ামত পর্যন্ত আপনাকে সময় দেওয়া হলো, আপনি একটু দেখাবেন আমাকে কোন পৃষ্ঠার মধ্যে আমি বলেছি এই কথা যেটা আল্লাহ তাআলার বাণী না? কোন মুসলমান এই কথা বলতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে এখানে আপনি আপনার দেহবাদী আকীদা টিকানোর জন্য আপনি আমাদের উপর মিথ্যাচার করেছেন, বুনিয়াদি আকাইদের উপর মিথ্যাচার করেছেন। আশআরি মাতুরিদি যারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআত এবং যারা যুগ যুগ ধরে ইসলামের সঠিক আকীদাকে পরবর্তীদের নিকট পৌঁছে দিয়েছেন, তাদের নামে সুস্পষ্ট মিথ্যাচার করেছেন। সর্বশেষ আমি হানাফি আকীদার একজন প্রসিদ্ধ ব্যক্তি ইমাম বায়াজি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আল উসুলুল মুনিফা এই কিতাবের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্যগুলোকে সুবিন্যস্তভাবে উল্লেখ করেছেন এবং তিনি নিজে আবার এগুলো সরা করেছেন ইশারাতুল মারাম কিতাবের মধ্যে। সেই কিতাব থেকে আমি একটি বক্তব্য উল্লেখ করেই আমার এই আলোচনাটি শেষ করছি। সেখানের মধ্যে দেখুন তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, আন্নাল কুরআন হুয়া আন-নাফসিয়্যু আওয়াল হিসসিয়্যু আল মুআল্লাফু মিনাল হুরুফিল মুতারাত্তাবা ওয়া ইল্লা ফালা নিযাআ লি আহলি সুন্নাতি ফি হুদুসিল কালামিল হিসসিয়্যি ওয়া লা লাহুম ফি কিদামিন নাফসিয়্যি। কোরআন বলতে যেমন আল্লাহর সত্তাগত কথা বোঝায়, তেমনি সুবিন্যস্ত রূপে শব্দ শব্দ দ্বারা গঠিত কিতাবকেও কোরআন বলে। তবে শব্দ শব্দে গঠিত কালাম যে সৃষ্ট এই বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মাঝে কোনো ইখতিলাফ নেই। অনুরূপ কালামে নাফসি অর্থাৎ আল্লাহ তাআলার সত্তাগত কথা যে সৃষ্ট নয় এ বিষয়ে কোনো ইখতিলাফ নেই।
অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার যে কালামে নফসি, যেটা শব্দে শব্দে নয়, সেটা মাখলুক নয়। তবে আল্লাহ তাআলা তার কালামে নফসিটাকে বিভিন্ন নবীর কাছে বিভিন্ন ভাষায় ব্যক্ত করেছেন এবং সেটা সৃষ্ট। আজকের আলোচনার খোলাসা: 1, শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ দাবি করেছেন বুনিয়াদি আকাইদের মধ্যে নাকি আমি লিখেছি যে কোরআন যেটা, এটা আল্লাহর বাণী না। এটা হচ্ছে শায়েখের সুস্পষ্ট একটা মূর্খতা, অজ্ঞতা এবং মিথ্যাচার। 2, শায়েখের বক্তব্য হচ্ছে আশআরী মাতুরিদি যারা, তারা নাকি এই কোরআনকে মনে করে যে এটা নাকি মুহাম্মদের বানানো এবং জিবরিল আলাইহিস সালামের বানানো। এটা হচ্ছে শায়েখের সুস্পষ্ট মূর্খতা এবং অজ্ঞতা এবং মিথ্যাচার। 3, শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ দেহবাদী আকীদা লালন করেন, এজন্য তার বক্তব্য হলো আল্লাহ তাআলা শব্দে শব্দে কথা বলেন। সুতরাং কোরআন যেহেতু শব্দে শব্দে, তার মতাদর্শ হলো এই কোরআন আল্লাহ তাআলার কালামে নফসি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন লাইসা কামিথলি শাইউন। সুতরাং মানুষ যেহেতু শব্দে শব্দে এবং মাধ্যমে কথা বলে, আল্লাহ তাআলা শব্দ ছাড়া এবং মাধ্যম ছাড়া কথা বলে। বাকি আল্লাহ তাআলা তার কালামে নফসিটাকে নবীদের কাছে বিভিন্ন শব্দে প্রকাশ করেছেন। সুতরাং শব্দগুলো হলো মাখলুক, কিন্তু আল্লাহ তাআলার যে কালামে নফসি, সে কালামে নফসি মাখলুক নয়। আমি আবু বকর জাকারিয়া সাহেবকে জিজ্ঞাসা করতে চাই, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্যের সাথে আপনি একমত কিনা? যদি বলেন যে আপনি একমত, তাহলে তো আপনি আপনার দেহবাদী আকীদা ছেড়ে দিয়েছেন। আর যদি বলেন যে আপনি একমত না, তাহলে আপনি সুস্পষ্ট ভাষায় বলবেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আকীদা সঠিক না। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ আমি আমার সম্মানিত শ্রোতাদের অনুরোধ করব যে আপনারা আমার লিখিত বই বুনিয়াদি আকাইদ, এই কিতাবটি পড়ুন। আশা করছি এই কিতাবটি পড়লে আপনারা সহি আকীদা যেমন জানতে পারবেন, সালাফদের আকীদা ঠিক যেমন জানতে পারবেন, ঠিক তেমনি আমাদের দেশের মধ্যে যারা সহি আকীদা নামে একটা দেহবাদী আকীদা প্রচার করছে, একটা সালাফ বিরোধী আকীদাকে এরা সালাফি আকীদা নামে প্রচার করছে, দলিল সহ কোরআন সুন্নাহ থেকে, পূর্ববর্তী ইমামদের থেকে দলিল সহ আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আলহামদুলিল্লাহ, এই কিতাবটি পড়ার মাধ্যমে অনেক ভাই যেমন সহি আকীদা জানতে পেরেছেন, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া যে বহু ভাই এই কিতাব পড়ে তথাকথিত সালাফি আকীদা নামক এই দেহবাদী আকীদা থেকে ফিরে এসেছেন। আমি আমার সম্মানিত শ্রোতাদের বলবো, আপনারা বুনিয়াদি আকাইদ কিতাবটি সংগ্রহ করুন, চেতনা প্রকাশন থেকে বের হয়েছে, এবং আমি সংগ্রহের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা কিতাবটি পড়ুন এবং প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, এই আকীদার উপর থাকার চেষ্টা করুন, এবং তথাকথিত এই সহি আকীদা, সালাফি আকীদা নামক এই দেহবাদী আকীদা থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচানোর চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।